দুটি পত্রিকা অফিসে হামলা আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। বলেন, গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। আগামী দিনে গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা। শুভ মাহফুজের রিপোর্ট। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সভায় অংশ নেন দেশের সিনিয়র সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। তাদের কণ্ঠে বারবার উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি। আগামীতে দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয়, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তারা। 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। টিটিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো, তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার আক্রমণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ তার দল। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার জন্য দায়ী সরকারের দুর্বলতা। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড লেভেল, যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বানও জানান তিনি। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগানোর আহ্বান বিএনপি নেতাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।